সালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আসলে আমরা যে সময়গুলোতে কাজ করতেছি একটু কষ্ট, এই রোদ, এই বৃষ্টি, মনে করলেন বর্ষার একটা মৌসুম, তারপরেও মনে করলেন যে এই যে আমরা ফেনী জেলাতে যে কাজ করতেছি, আমরা সবসময় বৃষ্টি হলে একটা আতঙ্কের মধ্যে থাকি। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু ক্লায়েন্টের থাকে অনেক সময় যে জরুরিয়ত যে আপনার কাজটা করতে হবে বা শেষ করতে হবে। এই সময়গুলোতে আমরা কিছু সতর্কতামূলক কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আপনারা বৃষ্টির সময় কোনোভাবেই ঢালাই দিতে পারবেন না, এটা এক নম্বর বিষয়। যে যখন বৃষ্টি হবে তখন আপনারা আবহাওয়ার যে বিষয়টা সেটা একটু চেষ্টা করবেন যে একটু মানে আবহাওয়া আল্লাপাক ভালো জানে, তারপরে একটু যে আবহাওয়ার কন্ডিশনটা একটু জেনে রাখবেন যে কি অবস্থা আছে, সেটা অনুযায়ী আপনারা সিদ্ধান্তগুলো নেবেন। কারণ ডে বাই ডে আপনি যে স্ট্রাকচারটা তৈরি করতেছেন সেই স্ট্রাকচারটা আসলে আদৌ আপনার যে স্থায়িত্ব কতটুকু হচ্ছে, আপনার যদি এখানে হানিকম বলেন, হানিকম প্লাস হচ্ছে যে আপনার সেগ্রিগেশন বলেন, এই ঝামেলাগুলো আপনার হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। এরপর হচ্ছে যে আপনারা অনুমতি দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু প্রথম যে লেভেলটা সেটা হচ্ছে যে এইটা, যে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আপনারা জানেন আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে যে ফেনী সিলোনিয়া বাজার। একবার সিলোনিয়া বাজারের পাশে অর্থাৎ বাজারের মানে পিছন দিয়ে এই বিল্ডিং এর কাজটা চলতেছে। তো বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট ফেনী আপনার জেলা শহর থেকে আপনার এখানে আসে কাজ করতেছে। আমরা এখানে আজকে চেক দিতে আসছি, গ্রেড বিমের চেকটা দিতে আসছি। তো আমরা সবসময় যে বিষয়গুলো আপনাদেরকে বলি যে আপনার কাজটা আপনার ডিজাইন মাফিক হচ্ছে কিনা সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই পাশে কিন্তু পিছনে আমার অলরেডি দেখতেছেন এখানে রাস্তা, অলরেডি একটা গাড়ি গেছে। তো এই রোড থেকে কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে এক কলে বলি। যেমন প্রথম এট ফার্স্ট আপনার এটা কিন্তু আপনার রাস্তা, এখানে কিন্তু আরো প্রস্তাবিত জায়গা, এখানে আরো ঘরগুলো হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার এখানের যে রোডের লেভেল, অর্থাৎ আমাদের এই ফেনী জেলাতে কিন্তু এখন ভূমিকম্প প্রবণতা কিন্তু আপনার যতটুকু না আছে সেটা আপনার মানে সেটা হচ্ছে যে আপনার আল্লাহ পাক ভালো জানে, কিন্তু বন্যার যে বিষয়টা সেটা আমাদের এখানে এভেলেবেল সমস্যাটা আসতেছে। প্রথম বিষয় হচ্ছে যে আপনার এই কোনোভাবেই এই মানে প্লটটা কোনোভাবে যেন আপনার রোড থেকে বা রোড লেভেল অথবা রোড থেকে হালকা একটু উঁচা এটা যেন না হয়, অন্তত একটা নির্দিষ্ট লেভেলের উপরে যেন এটা হয়। তো সেক্ষেত্রে আপনার ওয়াটার লেভেল, যিনি আপনার ঠিকাদার বা কন্ট্রাক্টর কাজ করবে, তাকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের জেলা ভিত্তিক কথাটা বলতে, কিন্তু আমাদের জেলা বলে কথা না, যে কোনো জেলাতে আপনারা চেষ্টা করবেন যে অন্তত পক্ষে আপনার বিটিটা যেন উঁচা করেন, এটা একটা বিষয়। এরপরে আপনার দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বলি আমাদের ভূমিকম্প সহনশীল, যদি আমি কিছু আপনাদেরকে যদি স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি, দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন, এখানে দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে অল্টারনেট করে আপনার এখানে কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা যদি বলি এই যে আমাদের ডিজাইন এবং ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা জিনিস চেক দিই এবং চেকের পরে আমরা কিন্তু এই কাজগুলো করি। এইটা হচ্ছে আপনার ডিজাইন মাফিক। দেখেন এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুক বা মাটাম আপনারা যেভাবে বলেন এই জিনিসটা অবশ্যই শিওর থাকতে হবে। এরপর হচ্ছে অল্টারনেট করে অবশ্যই দিতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, যেটা অলরেডি আমি বলছি, নামানোর আগে আমার একটা চেক আছে, বক্স লাগানোর পরে যে ক্লিয়ার কভার সহ ওটা চেক হবে। তো আমি বলছিলাম যে আমি আপনাদেরকে যদি দেখাই, আমরা আপনাদেরকে ওই পাশে দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই। যেমন আপনি দেখেন এখানে এই যে এই হুক, এখানে দেখেন একটা রিং ভিতরে, আমাদের এখান থেকে অনেকে কি করেন এখান থেকে এখান পর্যন্ত টোটালি কোনো রিং এটা থাকে না। তো আমরা দেখেন এখানে কিন্তু একটা রিং রেখে দিছি এবং এটা যখন নামাবে তখন কিন্তু এটা মাঝ বরাবর অর্থাৎ এ বরাবর কিন্তু এটা বেঁধে দিবে। তার মানে কি এখানে আমাদের একটা যে একটা লেভেল থাকার কথা সেই জিনিসটা কিন্তু অক্ষত অবস্থা থাকবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না এবং সেটা এখানে থাকবে। এটা আমার অলরেডি কিন্তু আছে, কিন্তু আমরা নামানোর আগে দিয়ে চেকের যে বিষয়টা সেটা করতেছি। বক্স লাগানোর পরে হচ্ছে যে ব্লক ইউজ করবে তখন আর একটা ঝামেলা আর হবে না, সেই বিষয়টা এখানে আছে। তো মূল যে বিষয়টা ভূমিকম্প সহনশীল, অনেকে আমাদেরকে বলেন যে এই রডগুলোর জন্য নাকি আপনার এগুলা 135 ডিগ্রি দিতে পারে না। দেখেন ওনারা যদি আমাদের এখানে ওনারা কিন্তু এখন নাস্তা করতেছে, এই যে সিলোনিয়া বাজার পাশে ওনারা সাইড, এই যে ওনারা নাস্তা করতেছে, ওনারা যদি দিতে পারে তাহলে এইগুলা এই যে ওনারা কিভাবে দিচ্ছে ওনাদের এই যে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি আমাদের ভিডিওগুলোতে ডে বাই ডে আমাদের যেহেতু দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন, তো তাদেরকে বলতেছি এটা যারা হচ্ছে দক্ষ মিস্ত্রি অর্থাৎ দক্ষ মনে করলেন যে কন্ট্রাক্টর বা ঠিকাদার, তাদের জন্য এটা কিছুই না। কষ্ট তো সব কাজে কষ্ট আছে, তো তারপরে আমি আপনাদেরকে জাস্ট বলে রাখলাম এটা অবশ্যই দিতে হবে, অর্থাৎ ভূমিকম্প সহনশীল এটা লাগবেই। এরপর দেখেন আমি যদি দেখেন এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কত সুন্দরভাবে এই জিনিসটা দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দরভাবে দেওয়া আছে। এখানেও কিছু আপনার ছোটখাটো কিছু সমস্যা ছিল, সেটা আমি অলরেডি ওনাদেরকে বলছি, ওনাদেরকে কাজটা বুঝাই বলছি, ওনারা হচ্ছে যে এগুলো সমাধান করবে, তারপর হচ্ছে যে ডে বাই ডে এটা করবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে যে দেখেন পুরাতন যে জিনিসগুলা, এই যে দেখেন আমরা হচ্ছে যে এই পুরাতন যে ঢালাইগুলো আছে এই ঢালাইগুলা কিন্তু আপনার কোনোভাবে নতুন ঢালাইয়ের সাথে মিক্স হয় না।
সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। আর এখানে দেখেন এই যে মাটি থাকতে পারে বা বালি থাকতে পারে, এটা পানির ফ্লো দিয়ে খুব জোরে পানির ফ্লো দিয়ে এগুলো পরিষ্কার করে তারপরে দিয়ে ডালাই দিবেন, এর আগে কখনোই এটা করা যাবে না। তো যাই হোক, আসলে আমরা এক ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব না, তারপর আপনাদের বলতেছি এটা হচ্ছে যে বিষয়। আর কলামের রডগুলা অবশ্যই আপনার আপ ডাউন করে কাটবেন, অর্থাৎ কোনোভাবে জোড়া যেন এক লেভেলে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হচ্ছে যে রিং বা মাটা বা হুক যা যা বলেন যে রুলস অনুযায়ী আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ মাফিক চেষ্টা করবেন যতটুকু সম্ভব করার জন্য। আর অবশ্যই যে ঠিকাদার বা কন্ট্রাক্টরের কাজ দিবেন তিনি ডিজাইন বুঝেন কিনা সেটা আপনাকে কিন্তু এক নম্বরে শিওর রাখতে হবে। তিনি যদি ডিজাইন বুঝেন তাহলে সেক্ষেত্রে কঠিন হয় না, এই জিনিসগুলো জাস্ট ওনারা বুঝাই বললে এই জিনিসটা সহজে করে ফেলতে পারবে। আর যদি বুঝাই না বলেন তখন এটা কিন্তু অনেক সময় ভেজালের কারণ হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যে কোনো সাইট রিলেটেড আমরা আপডেটগুলো আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।